টাকার বিনিময়ে চাকরি শাসক দল সম্বর্ধিত এক মহিলার অভিযোগ এলাকাবাসীদের সরকারের নিয়ম নীতিকে বৃদ্ধাঙ্গুষ্ঠ দেখিয়ে চলছে এই কাজ। এই অভিযোগে মুসলিম পাড়া অঙ্গনওয়াড়ি কেন্দ্রে তালা দিল তিপ্রা মথা নেতৃত্ব। ঘটনা ডুকলি ব্লকের জরুলবাছাই পঞ্চায়েত এলাকায়। আমরা এখানে আইছি, গতকালকে একটা খবর পাইলাম যে এখানে যে অঙ্গনওয়াড়ি কেন্দ্রের একটা অঙ্গনওয়াড়ি কেন্দ্রের ওয়ার্কার নিয়োগ করা হয়েছে। হ্যাঁ, এখানে ইন্টারভিউর মাধ্যমে নেওয়া হয়েছে, কিন্তু একজনের নাম এখানে আজকে শুনলাম বা গতকালকে খবর পাইছি যে একজন মহিলা এখানে নিয়োগ হয়েছে, কিন্তু বাকি মহিলারাও ইন্টারভিউ দিল, তারা এখানে কোনো এই সিলেকশনের কোনো ইয়েতেই পড়ছে না বা তারা পাইছে না, অফার পাইছে না। অথচ এখানে জায়গার মালিক যে আছেন, বর্তমানে আছেন, কখনো জীবিত না, এখন তো জীবিত আছেন তো না, তাইনের কাছে জায়গাটা নেওয়া হয়েছিল মূলত আগে, যে তাইনের উপযুক্ত কোনো ক্যান্ডিডেট থাকলে বা তাদের বাড়ির ঘরের বা নিজের মেয়ে বা নিজের বৌমা বা যাই হোক থাকলে ওই জায়গার বিনিময়ে তাদের চাকরি দেওয়া হইব। তো দীর্ঘদিন এখানে ওয়ার্কার আসছিল না, বোধ হয় নিয়োগ করা হয়েছে নতুন করে আবার। হ্যাঁ, কি অথচ এই জায়গার মালিকের যে ক্যান্ডিডেট বা ঘরের লোক কেউ চাকরি পাইল না বা অফার পাইল না। এই বিষয়ে আমরা জানা হয়েছে গতকালকে, আমরা সবাই এলাকাবাসীর মধ্যে খবর আইছে যে সরাই ফলো যে এই অবস্থা। তো আমরা আজকে যে অঙ্গনওয়াড়ি কেন্দ্রটা তালা দেওয়ার যে জায়গার মালিক এবং পঞ্চায়েত বডি সব প্রধান মেম্বার, তারা 8 জন মেম্বার আছেন এখানে, সবাই মিলে আমরা আজকে এই যে অঙ্গনওয়াড়ি কেন্দ্রটা তালা দেওয়া হইল। শুধু ওই চাকরি অফার যা যেজন পাওয়ার কথা ছিল তাই নিয়ে পাইছে না, অন্য কেউজন পাওয়ার, এই মূলত এই বিষয় নিয়ে। তো কি মনে করতেছে, মানে কি কারণে অন্যদিকে যেতে পারে? এটা তো অ্যাকচুয়ালি দলবাজি। আপনার শুধু দলবাজি, এখানে কিছু না। যে মহিলাটা এখানে কোনো চাকরি পাওয়ার কোনো প্রশ্নই উঠে না যে এখানে পাইব, যে কোনো কী কারণে, কী উদ্দেশ্যে, কীভাবে সিলেকশন যে করলে, কী উদ্দেশ্যে সিলেকশনের প্রসেস ক্রাইটেরিয়া আছে, যে সিলেকশন করতে গেলে একজন অফার দিতে গেলে অন্যান্য ওয়ার্কার যে ক্রাইটেরিয়া আছে, যে ক্রাইটেরিয়ার মধ্যে ওয়ার্ক ইন্টারভিউ হয়েছে, মার্কস থাকতে হইব, রেজাল্ট আউট করতে হইব, নিয়ম আছে। একটা চাকরি নিতে গেলে ব্লক মাধ্যমে হোক বা ত্রিপুরা রাজ্যের মাধ্যমে হোক, এটা পঞ্চায়েত বডির রেজুলেশন লাগবো, পঞ্চায়েত মাধ্যমে এটা রেজুলেশনের মাধ্যমে পাস করে নিয়ে যাইতে হইব, কারা দিলে ভালো হইব, কীভাবে দিলে, কারা দিলে সুস্থ হইব, কি পরিচালনা হবে, এটা তো সব কিছু একটা থাকে নিয়ম। তো নিয়মের বাইরে দিয়ে শুধু দলবাজি করতে না। শুধু এটা না, দুকলি ব্লকের বান্ধবরা আরও অঙ্গনওয়াড়ি কেন্দ্র সবই বন্ধ, এবং পশ্চিম দলবাসে একটা অঙ্গনওয়াড়ি কেন্দ্র এখনও বন্ধ, ওইখানে দলবাজি। হ্যাঁ, যেখানে জায়গার মালিকেরা হয়তো 20-30 বছর আগে জায়গা দিয়ে চলছিল, তাই পাওয়ার কথা, তারা পাইল না, নতুন করে আবার দলবাজি। সবকা সাথ সবকা বিকাশ তো এভাবে হয় না, শুধু দলবাজি করলে হইতো না। আপনি দেখতেইব যে একটা পঞ্চায়েত বা একটা গ্রাম, একটা এলাকা চলতে গেলে সবাই নিয়ে ম্যানেজ করতে, ন্যূনতম অন্ততপক্ষে প্রধান সাহেবা আছেন, পঞ্চায়েত বডি আছে, আমরা বিধায়ক আছে এলাকা, তার সঙ্গে একটু ন্যূনতম একটা আলোচনা করা তার প্রয়োজন মনে পড়লো না। যে একটা আলোচনার মাধ্যমে একটা নিয়োগ হইব, এটা কোনো ন্যূনতম প্রয়োজন মনে করলো, শুধু দলবাজি। কই, আমি তো দলবাজি করলেও তো কোনো লাভ হইতেছে নাই। তো এখানে সারা দল কইতেছে যে সারা 3টা পঞ্চায়েত মিলে তো 10 জন তার সাবত থাকবো কিনা সন্দেহ আছে, আমার জানা নাই। কোন দল চাকরিটা পাইছে? এ বিজেপি সমর্থিত একজন মহিলা, বিজেপি পার্টির।